কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র, চারিদিকে সেনাদের গর্জন, শঙ্খধ্বনি, উত্তেজনায় ভরা বাতাস। কিন্তু সেই বিশাল যুদ্ধের মাঝেও এক মানুষ গভীর চিন্তায় ডুবে আছে। সে অর্জুন। তার হাতে ধনুক, কিন্তু মনে দ্বিধা। সে বুঝতে পারছে না এই যুদ্ধ কি সত্যিই সঠিক। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, শান্ত, স্থির আর অদ্ভুত এক আত্মবিশ্বাসে ভরা। কৃষ্ণ ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল এমন এক শক্তি যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। তিনি বললেন, এই যে যোগের জ্ঞান, এটা কোনো নতুন শিক্ষা নয়। বহু হাজার বছর আগে তিনি এই জ্ঞান প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব তা শিখিয়েছিলেন মনুকে, আর মনু তা শিখিয়েছিলেন রাজা ইক্ষ্বাকুকে। এইভাবেই এই জ্ঞান যুগের পর যুগ ধরে চলে আসছে। অর্জুন এই কথা শুনে অবাক হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগলো, কৃষ্ণ তো তারই মতো এই সময়ের একজন মানুষ, তাহলে তিনি কিভাবে এত প্রাচীনকালের ঘটনা জানেন? সে সরাসরি প্রশ্ন করল, আপনি তো এখন জন্মেছেন, তাহলে কিভাবে আপনি সূর্যদেবকে এই জ্ঞান দিলেন? কৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন। তিনি বললেন, তুমি আর আমি বহুবার জন্ম নিয়েছি। তুমি সেই জন্মগুলো মনে রাখতে পারো না, কিন্তু আমি সব জানি। এই উত্তর শুনে অর্জুন স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল কৃষ্ণ শুধু একজন সাধারণ মানুষ নন, তার মধ্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি ও এক অজানা রহস্য। কৃষ্ণ তখন আরো গভীরভাবে বললেন। তিনি বললেন, যখনই এই পৃথিবীতে ধর্মের অবনতি হয়, যখন অন্যায় আর অধর্ম বেড়ে যায়, তখনই তিনি নিজের অবতার নিয়ে পৃথিবীতে আসেন। তিনি আসেন সৎ মানুষদের রক্ষা করতে ও দুষ্টদের ধ্বংস করে ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে। এই কথাগুলো শুনে অর্জুনের মনে এক নতুন শক্তি জেগে উঠল। সে বুঝতে শুরু করলো, এই যুদ্ধ শুধুই একটি যুদ্ধ নয়, এটি ন্যায়ের জন্য একটি লড়াই। এরপর কৃষ্ণ কর্ম আর জ্ঞানের রহস্য বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, মানুষ কাজ করে, কিন্তু সেই কাজের আসল অর্থ সবাই বোঝে না। কেউ কাজ করে নিজের স্বার্থের জন্য, কেউ করে কর্তব্য হিসাবে। যে মানুষ নিজের লাভ ক্ষতির কথা না ভেবে শুধু কর্তব্য হিসাবে কাজ করে, সে আসলে কোনো বন্ধনে আবদ্ধ থাকে না। তার কাজ তাকে বেঁধে রাখে না, বরং মুক্ত করে। কৃষ্ণ বললেন, এই পৃথিবীতে তিন ধরনের কাজ আছে। এক হলো সঠিক কাজ, যা ধর্মের পথে নিয়ে যায়। দ্বিতীয় হলো কিছু না করা, যা অনেক সময় ভুল সিদ্ধান্ত হতে পারে। আর তৃতীয় হলো ভুল কাজ, যা মানুষকে অধর্মের পথে নিয়ে যায়। কিন্তু এই তিনটির পার্থক্য বোঝা খুব সহজ নয়। সত্যিকারের জ্ঞানী সেই, যে কাজের মধ্যেও না করা দেখতে পারে, আর না করা কাজের মধ্যেও কাজ দেখতে পারে। এই কথাগুলো শুনে অর্জুন আরো গভীরভাবে ভাবতে শুরু করলো। কৃষ্ণ তখন যজ্ঞের কথা বললেন। তিনি বোঝালেন, যজ্ঞ মানে শুধু আগুনে কিছু উৎসর্গ করা নয়। জীবনে আমরা নানাভাবে যজ্ঞ করি। কেউ নিজের ইচ্ছাকে ত্যাগ করে, কেউ নিজের অহংকারকে বিসর্জন দেয়, কেউ আবার জ্ঞান অর্জনের জন্য নিজের সময় আর শক্তি উৎসর্গ করে। কিন্তু সব যজ্ঞের মধ্যে সবচেয়ে বড় যজ্ঞ হলো জ্ঞানযজ্ঞ। কারণ জ্ঞানই একমাত্র শক্তি যা মানুষকে সমস্ত অজ্ঞানতা দূর করতে পারে। তিনি উদাহরণ দিয়ে বললেন, যেমন আগুন সবকিছু পুড়িয়ে দেয়, তেমনি জ্ঞান মানুষের সমস্ত পাপ আর ভুলকে ধ্বংস করে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই কথাগুলো যেন অর্জুনের মনে আলো জ্বালিয়ে দিল। তার ভিতরের অন্ধকারগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগলো। কৃষ্ণ আরো বললেন, যদি সত্যিকারের জ্ঞান পেতে চাও, তাহলে তোমাকে জ্ঞানীদের কাছে যেতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদের থেকে শিখতে হবে। যখন তুমি বিনয়ের সাথে প্রশ্ন করবে, তখন তারা তোমাকে সেই জ্ঞান দেবে যা তোমার সমস্ত সন্দেহ দূর করে দেবে। কারণ সন্দেহ মানুষকে দুর্বল করে, আর জ্ঞান তাকে শক্তিশালী করে। তিনি বললেন, যার বিশ্বাস আছে যে নিজের মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই প্রকৃত জ্ঞান লাভ করে। আর যে সবসময় সন্দেহে ভোগে, সে কখনোই শান্তি পায় না। তার জীবন সবসময় অস্থিরতায় ভরা থাকে। এই সমস্ত কথা শুনে অর্জুনের ভিতরে এক নতুন পরিবর্তন শুরু হলো। সে বুঝতে পারল, এতদিন সে নিজের দুঃখ আর দ্বিধার মধ্যে আটকে ছিল, কিন্তু এখন তার সামনে পথ পরিষ্কার হতে শুরু করেছে।
শেষে কৃষ্ণ তাকে বললেন, তোমার হৃদয়ের অজ্ঞানকে জ্ঞানের তলোয়ার দিয়ে কেটে ফেলো। নিজের ভয়, নিজের সন্দেহ সব দূর করে দাঁড়িয়ে যাও। নিজের কর্তব্য পালন করো, কারণ সেটাই তোমার আসল ধর্ম। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে আবার সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে এলো। তার হাত শক্ত হয়ে উঠল, তার মন স্থির হয়ে গেল। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় শক্তি হলো জ্ঞান আর নিজের কর্তব্যের প্রতি বিশ্বাস। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্র, যেখানে আগে শুধু ভয় আর দ্বিধা ছিল, এখন সেখানে জন্ম নিল এক নতুন সংকল্প। অর্জুন প্রস্তুত হয়ে গেল শুধু যুদ্ধের জন্য নয়, নিজের জীবনের সত্যকে গ্রহণ করার জন্য। আর সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী বুঝে গেল, যখন একজন মানুষ সত্যজ্ঞান লাভ করে তখন তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় আর সে খুঁজে পায় নিজের জীবনের আসল পথ। তো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি এই পর্যন্তই। পরবর্তী অধ্যায়ের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।